রাজকীয় প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। সুইসদের বিপক্ষে ১১২ মিনিটের সেই শ্বাসরুদ্ধকর যুদ্ধে স্পন্দিত বুকে সবাই যখন প্রহর গুনছিল, আলভারেজের পা থেকে ছিটকে গেল রংধনুর মতো বাঁকানো এক গোলকধাঁধা। ভেঙে চুরমার হলো সুইস প্রাচীরের সব বাধা। হুলিয়ান আলভারেজের প্রত্যাবর্তন উস্কে দিয়েছে এক অমীমাংসিত ইস্যু। আশার সঞ্চার হয়েছে কোটি বার্সা ফ্যানদের মনে, যাদের আক্ষেপ মেসির রেখে যাওয়া বার্সায় খেলবে কোনো আর্জেন্টাইন। আলভারেজই কি ধরবেন সেই হাল? বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বিশ্বকাপের উত্তাপে যে আলোচনা কিছুটা চাপা পড়েছিল আলভারেজের অবিশ্বাস্য গোলের পর, সেটি আবার সামনে নিয়ে এলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি স্পষ্ট জানিয়েছেন, হুলিয়ান আলভারেজকে দলে ফেরানোর জন্য বার্সার প্রস্তাব এখনও বহাল রয়েছে, তবে সেটি নির্দিষ্টকালের জন্য নয়। আমাদের প্রস্তাব এখনও টেবিলে আছে, কিন্তু সেটি চিরদিন খোলা থাকবে না। লাপোর্তা আরও জানান, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত ইতিবাচক এবং সাম্প্রতিক আলোচনাও হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সর্বশেষ আলোচনায় আমরা খুব পরিষ্কারভাবে এবং ইতিবাচক পরিবেশে কথা বলেছি। ক্লাব এবং মিগেল আনহেল গিলের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। এর আগে আলভারেজকে ঘিরে দুই ক্লাবের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, সেটাও অনেকটাই কেটে গেছে বলে ইঙ্গিত দেন বার্সার সভাপতি। এমনকি আর্জেন্টাইন ফরওয়ার্ডের উপযুক্ত বিকল্প খুঁজে নিতে আতলেটিকোকে সময় দিতেও প্রস্তুত কাতালান ক্লাব। তবে শুরু থেকেই আলভারেজকে ছাড়ার কোনো ইঙ্গিত দেয়নি আতলেতিকো মাদ্রিদ। নতুন করে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। কেএম সনি, স্টার প্লে।